৳১০০ বাঁচাতে গিয়ে নিশ্চয়ই বড় কোনো ক্ষতি করে ফেলেছি। হয়তো এ ধারণা থেকে বা এ ধরনের চিন্তা থেকে এই ভিডিওটা দেখতে এসেছেন। তো আমার মতো যারা আমি একজন নতুন খামারি, আমার মতো যারা নতুন খামার করতে চান বা খামার করতে আগ্রহী তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করে দেখবেন। তো আমার এই ছাগলটার চোখের মধ্যে ২ চোখের মধ্যে হঠাৎ করে ২-৩ দিনের ভেতরেই একদম ছানি পড়ে সাদা হয়ে গেছে। তো এইটা মূলত হয় যে সে কারণটা আমি আপনাদের বলব। তার আগে একটু খোলাসা করি যে কী কারণে আমি ছাগলটার কি করতেছি। তো আসলে আমার আমি দুটো ছাগল নিয়েছি। আমি যেহেতু ছাগলের খামার করার সিদ্ধান্ত নিয়েছি, তো ছাগলের খামার বাণিজ্যিকভাবে করার আগে আমি এই ছাগল সম্বন্ধে যতটুকু জ্ঞান ধারণা ছিল সব কিছুকে পাশ কাটিয়ে নিজের বাস্তব অভিজ্ঞতা নেয়ার জন্য আমি দুটো ছাগল হাট থেকে ক্রয় করি এবং আলহামদুলিল্লাহ ছাগল দুটো ভালোই ছিল এবং হঠাৎ করে আমার যে মেয়ে ছাগলটা সেটার দু চোখেই হট করে এই ছানির মতো হয়েছে। তো যেটা হয় মূলত আ হাটে বা খামারে যার কাছে ছিল ছাগলটা তার কৃমিনাশক হয়তোবা কোনো না করার কারণে বা কারণে মূলতই এটা কৃমির কারণেই হয়। তো এই সমস্যাটা স্বাভাবিক, কিন্তু এই সমস্যা প্রকট আকারে ধারণ করতে পারে। এর জন্য ছাগল মারাও যেতে পারে এবং আমার এই ছাগলটা ৫ মাস ৫.৫ মাসের প্রেগনেন্ট, যেটার বাচ্চা হওয়ার জন্য অন্তপক্ষে আর ১০ থেকে ১২ দিনের মধ্যেই হয়ে যাবে, ১৫ দিন সর্বোচ্চ। তো আমি এর জন্য অবশ্যই ভেটেরিনারির শরণাপন্ন হয়েছিলাম। আমাদের জেলা ভেটেরিনারির শরণাপন্ন হয়েছি। তিনি আমাকে যে ওষুধগুলো সাজেস্ট করেছে আমি সেই ওষুধগুলো নিয়ে আসলাম। কিন্তু এখন এই ওষুধগুলো নিয়ে এসে আমি যেহেতু ইনজেকশন পুশ করতে হবে, তো সেক্ষেত্রে আপনি যদি একজন খামারি হতে চান অবশ্যই আপনাকে শুরুতেই ইনজেকশন পুশ করা শিখতে হবে। তা না হলে আমার এই দুটো ছাগল, একটা ছাগলের কথা বলি, আমি এই ছাগলটাকে ইনজেকশন পুশ করার জন্য ৪ দিন ইনজেকশন পুশ করতে হবে। তো ৪ দিন ইনজেকশন পুশ করার জন্য আমাকে একজন ভেটেরিনারিকে যদি কল করি তাহলে সেজন্য আমাকে ৳৪০০ খরচ করতে হবে। তো এভাবেই আসলে মূলত আমাদের যেকোনো খামার করতে গেলে এই ধরনের ৳১০০ আমরা খুব ছোট আকারে দেখতে পারি না। যদি আপনি এই কাজটা নিজে না করতে পারেন তাহলে আপনার জন্য খামার করাটা খুব বেশি লাভজনক হবে না। যদিও বা আমার জীবনে ১ম এটি ছিল চেষ্টা করা। তো আমি সেই ১ম অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার এখানে ত্রুটি বিচ্যুতি ছিল, একটু হয়েছে, কিন্তু আমি ভয় পাইনি। আমাকে করতে যেতে হবে যেহেতু আমি আ খামার করতে জন খা খামার করার জন্য ইচ্ছুক। তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই শিখতেই হবে। তো এজন্য দেখেন আমি জীবনে ১ম কিন্তু সিরিঞ্জ কোনো মানুষের উপর বা পশুর উপরেই ১ম এই চেষ্টা করলাম। তো এজন্য আমার বুঝতে একটু সমস্যা হচ্ছিল এবং একটা ভুলও হয়ে গিয়েছিল যে আমি এই সিরিঞ্জের নিডলটা আমি শক্তভাবে কিন্তু লাগাতে ভুলে গিয়েছিলাম। যেভাবে প্যাকেটে ছিল ওভাবেই করেছি। তো এটা একটা ছোট্ট ভুল, কমন ভুল, কিন্তু এটা মিস্টেক হয়ে গিয়েছিল। তো এই হলো বিষয় যে আপনি যেহেতু ১ম এ একটা জিনিসকে ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে আসলে আমার বা যারা আমরা স্বাভাবিক মানুষ, আমরা জীবনে এই সেক্টরে ছিলাম না বা এই লাইনে না। তো আমাদের জন্য একটু আ সামান্য ভয়ের ভীতি হতে পারে যে আমি পারবো কিনা বা সেক্ষেত্রে আমার প্রাণীটার কোনো ক্ষতি হবে কিনা, এই ধরনের একটা রিস্ক থেকেই যায়। কিন্তু আপনাকে তো কোনো না কোনো দিন কোনো না কোনোভাবে শুরু করতেই হবে। কারণ খামার করতে গেলে আপনাকে বাজেটটাকে ছোট করতে হলে আপনার নিজে কাজ নিজে করতে হবে। তো এই বিষয় আমি এখানে ভুল করে ফেলেছি। এখানে দেখতে পারবেন এই যে চাপ দেওয়ার সাথে আমার সিরিঞ্জটা আসলে ওখানে খুলে গেল। আর ছাগলের সামনের এই রানের ২ মাঝে গলার ফাঁকে এই জায়গাটাতে ইনজেকশন, যেগুলো মাংসের ইনজেকশন, এগুলো পুশ করা খুবই ইজিলি দেখেন পুশ করে ফেললাম। তো এই ধরনের সাহস রাখতে হবে এবং নিজেকে কষ্ট করার উপযোগী করতে হবে।